কি কাশেম ভাই, আপনি কাগজে কি দেখেন? এই কাগজ দেখাচ্ছি, কাগজটা করে আনছি তো এই জন্য দেখাচ্ছি। করে আনছেন মানে ফুল আপডেট করে আনছেন? ফুল 1 বছর 1 মাস। কি বলেন? এই যে দেখেন, ফেব্রুয়ারি 13 তারিখে, ফেব্রুয়ারি 13 তারিখ, তার 26 মানে সালে 1 বছর 1 মাস আপনি আপডেট পাচ্ছেন। একদম অ্যাক্টিভ ব্যাটারি। এবং এই পাশে সকেট জাম্পারটা যদি দেখেন, সকেট জাম্পার থেকে শুরু করে মার্সেলের কন্ডিশনটা দেখেন, এই যে দেখেন স্টিকার লাগানো আছে। এবং এই পাশে মার্সেল কন্ডিশনটা মাশাআল্লাহ গুড কন্ডিশনে থাকছে। এই পাশে সকেট জাম্পারটাও দেখতে পাচ্ছেন, কোনো ধরনের হাতুড়ি বাড়ি এখনো পর্যন্ত খাই নাই। দর্শক, আপনাদেরকে আমি এমন একটি গাড়ি দেখানোর জন্য ভিডিওটা করতেছি, দেখলে অবাক হবেন। যারা ভাড়ায় চালানোর জন্য একটি গাড়ি খুঁজতেছেন বা পার্সোনাল পাশাপাশি ইউজ করবেন, তাদের জন্য কিন্তু সুপার কন্ডিশনের একটি গাড়ি। সো বাংলাদেশের টপ লেভেলের গাড়ির মধ্যে যদি ভাড়ায় চালিত গাড়ির মধ্যে যদি একটি গাড়ির নাম বলি, সেটা কিন্তু প্রথম তালিকায় থাকবে এক্স করোলা। সো এক্স করোলা গাড়ির সামনেই কিন্তু আমি আছি। আমার সামনে যে সিলভার কালার গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক্স করোলা সিরিজের গাড়ি। সো গাড়ির কন্ডিশন এবং এ টু জেড অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এটা কিন্তু স্পেশাল একটা জিনিস আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেপারস। সো পেপারসটা দেখলে অবশ্যই অবাক হবেন। আমি যদি এই যে দেখতে পাচ্ছেন কাশেম ভাই, কি কাশেম ভাই, আপনি কাগজে কি দেখেন? এই কাগজ দেখাচ্ছি, কাগজটা করে আনছি তো এই জন্য দেখাচ্ছি। করে আনছেন মানে ফুল আপডেট করে আনছেন? ফুল 1 বছর 1 মাস। কি বলেন? এই যে দেখেন, ফেব্রুয়ারি 13 তারিখে, ফেব্রুয়ারি 13 তারিখ, তার 26 মানে সালে 1 বছর 1 মাস আপনি আপডেট পাচ্ছেন। এই জন্য বলি কাশেম ভাই কাগজ নিয়ে কি গুতাগুতি করতেছে। যে কাগজটা দেখতে পাচ্ছেন 1 বছর 1 মাস কিন্তু আপডেট রয়েছে কাগজটা। সো যারাই ভাড়ায় চালানোর জন্য গাড়ি খুঁজতেন, দেখা যাচ্ছে গাড়ি কেনার পরে 2 বছর, ফিটনেস 2 বছর, ফিটনেস পাচ্ছেন 2 বছর। এই যে দেখতে পাচ্ছেন, আবার এই যে ফার্স্ট পার্টি, এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের যে স্মার্ট কার্ডটা দেখতে পাচ্ছেন। এবং এক কথায় বলতে গেলে যারা ভাড়ায় চালানোর জন্য গাড়ি খুঁজতেছেন, তারাই কিন্তু দেখা যাচ্ছে ভাই গাড়ি কেনার পরে কিন্তু কাগজপত্র হয় 1 মাস 2 মাস 3 মাস পরে। সো এই ঝামেলা কিন্তু আপনার পোষাতে হবে না। সো গাড়ি নিবেন, নিয়ে রানিং একদম 1 বছর অনায়াসে ইউজ করবেন, চোখ বন্ধ করে টাকা ইনকাম করবেন, তারপরে 26 সালে ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, সো ভাই এটার মডেল রেজিস্ট্রেশন যদি বলতেন। মডেলটা হচ্ছে 2002, রেজিস্ট্রেশন 7, সিরিয়াল 19। সিরিয়াল পাচ্ছেন 19, ইঞ্জিন পাবে রিকন্ডিশন। জি, ইঞ্জিন পাবে রিকন্ডিশন। রিকন্ডিশন ইঞ্জিন। আচ্ছা, ইঞ্জিন পারফরম্যান্স রিকন্ডিশন যেহেতু ইঞ্জিন, তাহলে এটার জন্য তো আপনার জন্য প্লাস পয়েন্ট থাকছে। সো ইঞ্জিনটা খুলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সেই সাথে আমি ওভারঅল কন্ডিশনটা অডিয়েন্সের উদ্দেশ্যে একটু দেখাই দিই। আমি কালার কন্ডিশনটা যদি একটু প্রথমে দেখে আপনাদেরকে, সামনে যে বনারের কালারটা আছে এটা দেখতে পাচ্ছেন, একদম অসম কন্ডিশনে থাকছে, কোনো ধরনের টাচ আপ পাবেন না। এবং এই পাশে এসে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন হেডলাইটটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ গুড কন্ডিশনে থাকছে। এবং অরিজিনাল যে বাম্পারটা দেখতে পাচ্ছেন, কোনো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, দেখছেন কোনো ধরনের নিখুঁত একদম। নাম্বার প্লেটটা কিন্তু অসম কন্ডিশনে থাকছে। আমি সাইড থেকে যদি একটু রঙের কন্ডিশনটা দেখাই, এই পাশে রঙের কন্ডিশনটা ভালো কন্ডিশনে থাকছে। এক কথায় ওভারঅল এভরিথিং, কোথাও কোনো রঙের কাজ পাবেন না। আমি যে ইঞ্জিন পারফরমেন্সটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, একদম অ্যাক্টিভ ব্যাটারি। এবং এই পাশে সকেট জাম্পারটা যদি দেখেন, সকেট জাম্পার থেকে শুরু করে মার্সেলের কন্ডিশনটা দেখেন, এই যে দেখেন স্টিকার লাগানো আছে। এবং এই পাশে মার্সেল কন্ডিশনটা মাশাআল্লাহ গুড কন্ডিশনে থাকছে। এই পাশে সকেট জাম্পারটাও দেখতে পাচ্ছেন, কোনো ধরনের হাতুড়ি বাড়ি এখনো পর্যন্ত খাই নাই, কোনো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। এই যে রিকন্ডিশনের যে ভিভিটি অরিজিনাল ইঞ্জিন, এটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন রিকন্ডিশন লাগানো, আপনি কাগজের সাথে মিলিয়ে তারপর নিতে পারবেন। এই যে সেলসিয়াস নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, কাগজের সাথে মিলিয়ে তারপরে নেবেন। একটি গাড়ি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স। ইঞ্জিন পারফরমেন্সটা যদি ভালো হয়, তাহলে সেই গাড়িটি নিয়ে অনায়াসে ইউজ করা যায়, কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় না। আমি যদি চাকার কন্ডিশনটা দেখে, চাকার কন্ডিশন মাশাআল্লাহ গুড কন্ডিশনে থাকছে, এলোরিন থাকছে, সেটা 4টা চাকা কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন মাশাআল্লাহ। এবং পিছনের চাকাটাও দেখে, পিছনের চাকাটা গুড কন্ডিশনে থাকছে। সো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এটা কিভাবে বুঝবেন? আমি যদি দরজা খুলে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন দরজার বিটগুলো দেখেন অসম কন্ডিশনে থাকছে। এবং সেই সাথে দরজার প্যাডটাও কিন্তু মাশাআল্লাহ গুড কন্ডিশনে থাকছে। এবং এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, সুইচগুলো কিন্তু ক্লিকি অবস্থায় আছে, একদম পারফেক্টলি কাজ করে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এসি প্যানেলগুলো কিন্তু একদম সুপার থাকছে, সুপার কোল পাবেন। এসি পারফরমেন্স কিন্তু আশা করি আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন, স্টার্টিং থেকে শুরু করে সিট, সিলিং, ড্যাশবোর্ড, প্রত্যেকটা জায়গায় আপনাকে সন্তুষ্ট অবশ্যই করবে। এক কথা বলতে গেলে ইন্টেরিয়র কন্ডিশনটা কিন্তু সুপার, একদম উডেন করাও তো দেখতে পাচ্ছেন, উডেন করা আছে। পিছনের দরজাটা খুলে যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন দরজাগুলো, বিটগুলো দেখতে পাচ্ছেন, কোনো ধরনের এক্সচেঞ্জ হিস্ট্রি পাচ্ছেন না। এবং বিটগুলো কিন্তু মাশাআল্লাহ গুড কন্ডিশনে থাকছে। এবং পিছনের সিটগুলো কিন্তু অসম কন্ডিশনে থাকছে। এবং পিছন থেকে শুরু করে এই যে পিছনের যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, একবার রংগুলো দেখতে পাচ্ছেন, রঙের কোনো ধরনের টাচ আপ পাবেন না। এবং ব্যাক লাইটগুলো দেখতে পাচ্ছেন অসম কন্ডিশনে আছে,
ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই আপনার পছন্দ হবে। এবং এই পাশে অরিজিনাল যে বাম্পারটা আছে সেটাও কিন্তু ভালো কন্ডিশনে থাকছে এবং অকটেন প্লাস সিএনজিতে ড্রাইভ করতে পারবেন। এই যে সিএনজি সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন লাগানো আছে। এবং আমি যদি আপনাদেরকে একটু বডিটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন বডিটা কিন্তু সুপার কন্ডিশনে আছে। এই যে দেখেন স্টিকারটা এখনো পর্যন্ত লাগানো, চাকাটা কিন্তু এখনো পর্যন্ত নতুনের মতোই আছে। একদম বডিতে কোনো ধরনের মারিগুতা পাবেন না, একদম সুপার কন্ডিশনে থাকছে এক কথায় বলতে গেলে। তো এক কথায় বলি গাড়ির এভরিথিং ওভারঅল কন্ডিশন আশা করি আপনাকে সন্তুষ্ট করবে। তো অনেকে আছে অনেক দিন যাবত একটি গাড়ি খুঁজতেছেন, ভাড়ায় চালাবেন প্লাস পার্সোনাল ইউজ করবেন, ভালো মানের একটি গাড়ি পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই গাড়িটি একদম পারফেক্ট হবে। কারণ এই গাড়ির পারফরমেন্স, ইঞ্জিন, পেপার সব দিক থেকে কিন্তু একদম নাম্বার ওয়ানে আছে। সো দামটা আশা করি আপনার রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে। যে কাশেম বাইক থেকে জিজ্ঞেস করে এটার দামটা কত চাচ্ছেন? দামটা হচ্ছে লাগে 9,95,000। 9,95,000। এটা কি আস্কিং নাকি আলোচনা করা? আলোচনা সাপেক্ষে 9,95,000 টাকা মাত্র, তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ আছে ইনশাল্লাহ। সো কোথায় আসতে হবে অবশ্যই লোকেশনটা আপনাদেরকে আমি যদি বলি, এটা ঢাকা উত্তরা 5 নম্বর সেক্টর 4-এর এ রোডে আসবেন, এসে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, কাশেম ভাইকে কল করলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো পার্সোনাল ইউজের গাড়ি, যারা পার্সোনাল ইউজের গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।